কেমন আছো তোমরা সবাই? পজিটিভ আছো যেরকম, এর থেকে আরও বেশি নিজেদের প্রতি পজিটিভ হতে হবে। তোমাদের চারপাশের পরিবেশ তোমাদেরকে পজিটিভ করে দেবে না, এটা তোমরা জানো। তবুও আমি বলছি, আরও বেশি করে মাথায় রাখো, চারপাশের পরিস্থিতি কিন্তু তোমাদের নেগেটিভ করার জন্য উঠে পড়ে লেগে আছে। তোমরা যে পজিটিভ অ্যাটিটিউডটা নিয়েছো সেটাকে বজায় রাখো। ভগবানের কাছে প্রার্থনা করি যে সেটা তোমাদের আরও বাড়ুক, তোমরা আরও পজিটিভ থাকো এবং এই পজিটিভিটি দিয়েই তোমরা সমস্ত নেগেটিভকে জয় করতে পারবে। মিলিয়ে নিও কথাটা। সমস্ত হিংসা, সমস্ত ক্লান্তির থেকে তোমরা মুক্তি পাবে। এই বার্তা নিয়ে চলো আজকে চলে যাই রিডিংয়ে। কেউ দীর্ঘদিন ধরে তোমাকে অবহেলা করার পর আজকে সে নিজেই যথেষ্ট ভীত, যথেষ্ট ক্লান্ত এবং যথেষ্টভাবে অবাক হচ্ছে যে তুমি হঠাৎ করে সেই মানুষ থেকে এই পরিবর্তিত মানুষটাতে কি করে রূপান্তরিত হলো। মানে এটা তার কাছে ফুললি আনএক্সপেক্টেড একটা ব্যাপার যে তুমি যুদ্ধ করতে শিখে গেছো, তাও নিজের জন্য। মানে যে মানুষটা নিজের জন্য কখনো কিছু ভাবতো না। আমার কাছে এরকম একটা মেসেজ বলতে পারি, বা মনের থেকে আসা কিছু, উঠে আসা কিছু ভাবনা বলতে পারি, বা কিছু কোনোভাবে কালেক্টেড, এরকম একটা কিছু কালেক্টেড মেসেজ আছে তোমার তরফ থেকে, যেটা তার প্রতি বক্তব্য এরকম ধরনের যে এই যে বদলে যাওয়া তুমি, যেটা তুমি সৃষ্টি হয়েছো, সেটা এমন না যে তুমি ইচ্ছাকৃতভাবে নিজেকে এরকম করে নিয়েছো। অ্যাকচুয়ালি তুমি বাধ্য হয়েছো নিজেকে এরকম করতে। আজকের তোমার এই বদল তোমার কোনো অপরাধের ফল নয়। আজকে তোমার এই বদল তার দেওয়া দুঃখ, যন্ত্রণা, নিঃসঙ্গতা, অবহেলা, এগুলোর ফল। আজ সে বিভিন্ন মানুষের কাছে অভিযোগ করছে যে তুমি বদলে গেছো। এটা নাকি এরকম একটা হাস্যকর লাগে শুনতে। যে মানুষটা নিজের দিকে কখনো তাকাতেই শিখলো না, সেই মানুষগুলোই এরকম ধরনের কথা বলতে পারে। আজ তো এমন নয় যে তুমি শখ করে বদলেছো। এই জীবনটা তোমার চয়েস করা জীবন ছিল না। পরিস্থিতি বাধ্য করেছে তোমাকে পরিবর্তিত হতে। তার থেকেও বড়ভাবে বলা যায়, ওই মানুষটা হতে পারে সে তোমার পার্টনার, কারো কারো ক্ষেত্রে হতে পারে সে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী। সে বাধ্য করেছে আজকে তোমাকে এই পরিবর্তিত রূপটা নিয়ে আসতে, বদলাতে। যদি মানে তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব, মানবিকতা, নিজেকে চেনার একটু ইচ্ছে থাকতো, তাহলে সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতো যে তুমি আজকে এই পরিবর্তনটা তোমার মধ্যে কেন এলো, তাহলে দোষী হিসেবে না সে নিজেকে পেত। দিনের পর দিন তোমার ঘাড়ে কন্টিনিউ বোঝা চাপিয়ে গেছে। কি কি বোঝা? অপরাধের বোঝা, কি কি বোঝা কর্তব্যের বোঝা, কি কি বোঝা এই করতে হবে, সেই করতে হবে, ওটা দেখতে হবে, সেটা দেখতে হবে। সে অসুস্থ হলে পরে তুমি জান প্রাণ দিয়ে লড়ে যাবে, কিন্তু তুমি অসুস্থ হলে নো ম্যাটার, তুমি অসুস্থ হতেই পারো, এটা এমন বড় কি ব্যাপার? দিনের পর দিন তুমি বলবে শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বা ওষুধ কেনার কথা। না, কোনো অ্যাটেনশন দেওয়ার ব্যাপারই নেই, কোনো ইম্পর্টেন্স দেওয়ার ব্যাপারই নেই। তো আজকে এই যে তুমি একটু নিজের দিকে মন দিয়েছো, এটা কোথাও কোথাও তো সেই বাধ্য করেছে। এই বোঝাগুলো চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমাকে সে নিজের সঙ্গে জায়গাটা দিত, তার নিজের কষ্টটা কষ্ট আর তোমার কষ্টটা কষ্ট নয়। হ্যাঁ, তোমার কষ্টও সে দেখেছে, কিন্তু তার মতন করে। কখনো কখনো দেখেছে, কিন্তু তার মতন করে দেখেছে, তোমার মতন করে দেখেনি।
আর যখন একটুখানি তোমার কষ্টটাকে দেখেছে, তখন কিন্তু তুমি তার দিকে সেই জোয়ারের মতন ছুটে গেছো। ভেবে নিয়েছো যে তুমি তার প্রতি যে ভাবনাটা রেখেছিলে সেটা সম্পূর্ণ ভুল। তুমি যে তাকে ভেবেছিলে যে সে একটা স্বার্থপর মানুষ, সে শুধু নিজের ছাড়া কিছুই বোঝে না, সে অ্যাকচুয়ালি নিজের পরিবার ছাড়া বা নিজে যাদের মধ্যে ছোটবেলা থেকে কাটিয়ে এসছে তাদের ছাড়া কিছুই বোঝে না, এটা তুমি ভুল ভেবেছো, ইত্যাদি ইত্যাদি। তুমি নিজেকে দোষারোপ করে ছেড়ে দিয়েছো, মানে প্রচুর দোষারোপ করেছো। যখন ওই মানুষটা দীর্ঘ যন্ত্রণা দেওয়ার পর একটাবার তোমাকে আপন করে ডেকেছে। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র যে পার্টনার তা নয়, এখানে আমি কোথাও এনার্জি পাচ্ছি খুব প্রিয় বন্ধু বা বান্ধবী তোমার। অ্যাকচুয়ালি না, কোথাও আজকে রিডিংটা মেইনলি অনুভূতির ওপর রিডিং হয়ে যাচ্ছে এবং আকাশিক রিডিংই বেশি হয়ে যাচ্ছে আজকেরটা। কোথাও সে তোমাকে মানে বুঝতে চায়নি, কোথাও সে ভুলে গেছিল যে তুমিও কোনো মানুষ। যখন বারবার চেষ্টা করেছিলে তুমি ভুলগুলো বোঝাতে, শোনেনি কথাগুলো, তোমার কষ্টটা বলার চেষ্টা করেছিলে এই ব্যক্তিকে, মোস্টলি তোমার পার্টনার, কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবী। এই ব্যক্তি মানে খুব প্রিয় ব্যক্তি, মানে এমন কেউ যাকে তুমি তোমার সমস্ত কিছু বলতে পারো, যাকে তুমি বিশ্বাস করতে পারো, যার কাছে মানে তোমার এমনই একটা ভরসার জায়গা যে তুমি ভাবতে এটা যে যত কষ্ট যন্ত্রণা যাই হোক না কেন, এই মানুষটা এমন একটা মানুষ যে তোমার সমস্ত কষ্ট যন্ত্রণা মুছিয়ে দিয়ে একগুচ্ছ ভালোবাসা, প্রচুর শান্তি, এরকম একটা পরিবেশ তোমাকে উপহার হিসেবে দেবে এবং তোমার জীবনটা এক মুহূর্তে সেই সময় একটা স্বপ্নময় জীবনে পরিণত হবে। আর সে যখন তোমায় কষ্ট দেয়, যখন তোমাকে বুঝতে না চেয়ে এমন কিছু কথা বলে যেখানে তোমার একমাত্র কান্না তোমার সাথী হয়ে দাঁড়ায়, যেখানে ওই কান্না থেকে তোমার নিজের ওপর রাগ ঘেন্না এগুলো জন্মে যায়, যে তুমি এই মানুষটাকে তোমার সেই প্রকৃত বন্ধু বা বান্ধবী হিসেবে স্বীকার করেছিলে, এই মানুষটাকে তুমি তোমার নিজের সেই প্রকৃত সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলে। এটা অনেক ক্ষেত্রে আমি পাচ্ছি, ম্যাক্সিমাম মানে 75%-এর ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই যে বেছে নেওয়া, তোমার দিক থেকে বেছে নেওয়া মানুষটি 75% তোমাদের মানে তোমাদের মধ্যে 75% মানুষ আছে যারা তোমরা নিজেরাই এই মানুষটিকে বেছে নিয়েছিলে। আবারও বলছি, পার্টনার হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, কিন্তু তোমার কাছে সে চরম প্রিয়, মানে তোমার সমস্ত কিছুর উৎস সে, তোমার ভালোবাসা, তোমার প্রাণ, তোমার শক্তি, তোমার আনন্দ, জীবনের যা যা ভালো কিছু মুহূর্ত হয়, যদি মানে আমি এক কথায় বলতে চাই, জীবনের যা যা ভালো কিছু মুহূর্ত হয়, যা কিছু ভালো হয়, যা কিছু পজিটিভ হয়, সমস্ত কিছু সোর্স হিসেবে তুমি ওই একটা ক্যারেক্টারকেই বেছেছিলে। কিন্তু তুমি ভয়ঙ্কর একটা মূর্খ মানুষ। কেন বলছি জানো? এই রাগটা তোমার নিজের ওপর হয়েছিল। আজকে আমি তোমার এনার্জি রিড করছি, তো সেই রাগটাই আমার আসছে। যখন 2 বছর 3 বছর কেটে যাওয়ার পরেও তুমি দেখেছো ওই মানুষটার মধ্যে এতটুকু বদল নেই, সে নিজের স্বার্থ ছাড়া, নিজের পরিবারের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আজকের রূপটা না তোমার সেই দিন নেওয়া উচিত ছিল। আজকে তুমি আর তার মিথ্যে মিছে কথায় ভোলো না, কিন্তু তখন তুমি ভুলে যেতে। মানে তুমি এত বোকা কি করে হতে পারো? মানে যে মানুষটা একটা পরিবারের সমস্ত লোক, এমনকি এই প্রিয় মানুষটা যাদের যাদের পছন্দ করে, সেই সমস্ত কিছুকে নিজের ভালো লাগার করে নিয়েছিলে। এরকম অনেক কিছুই সেই সময় ছিল যেগুলো তোমার মনের পছন্দের ছিল না, তবুও তুমি এই জঘন্য মানসিকতার মানুষটির দিকে তাকিয়ে সেই সমস্ত জিনিসকে আপন করে নিয়েছিলে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও। কি দাম পেয়েছো তার? হ্যাঁ, এখন আমার এটা বলার কোনো মানে হয় না, কারণ এখন তুমি নিজেই বুঝে গেছো। সত্যি বলতে এখন সেই মানুষটাও না বুঝছে
সেই মানুষটাও বুঝছে যে সে কি হারিয়ে ফেলেছে। ইয়েস, তার এক্সিস্টেন্স ছিল তোমার উপর ভিত্তি করে। সমস্ত রকম দোষারোপ, সমস্ত কিছু সয়ে, চুপচাপ শুয়ে নিয়ে তার প্রত্যেকটা অত্যাচার, প্রত্যেকটা ইচ্ছে, প্রত্যেকটা অনুযোগ, প্রত্যেকটা অভিযোগকে মেনে চলার পাত্র যে একমাত্র তুমি ছিলে, এটা এখন হাড়ে হাড়ে বুঝছে। কারণ আগে সে যাদের জন্য তোমাকে কষ্ট দিয়েছে, এখন সে বুঝতে পারছে তারা কতটা তার জন্য। এটা না 100% শিওর। সে যখন তোমাকে কষ্ট দিছে, কেন শুধু বলবো তার ফ্যামিলির লোক শুদ্ধ, যখন তোমাকে কষ্ট দিয়েছিল, যখন বুঝতে না চেয়ে এমন কিছু কথা বলেছিল তোমাকে, যেখানে তোমার কান্নাটাই তোমার একমাত্র সাথী হয়ে দাঁড়িয়েছিল, যখন আর পাঁচজনের কথায় তোমাকে অপমানিত করত বা তোমাকে এমন কিছু কথা বলতো যেখানে তুমি বুঝতে পারতে যে তাহলে এই মানুষটির সঙ্গে এতদিন ধরে যে তুমি থাকলে, মানুষটি তোমাকে কি চিনলো, তোমার পায়ের তলার মাটি সরে যেত। তখন সেই অবস্থায় তো তোমার পাল্টানোটা জরুরি ছিল। শরীর খারাপ দিনের পর দিন, তুমি যদি পড়েও থাকতে, তুমি কোনো রকমে সংসারের কাজগুলো সামলাচ্ছ, চোখ মুখ দেখে ভালো মতো বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করতো না, একবারও জিজ্ঞেস করতো না। বা তার বাড়ির লোক অনেক সময় বলতো তুমি নাটক করছো। ব্যাপারটা খুব সাধারণ একটা ব্যাপার। সাধারণ ব্যাপারটাকে তুমি এমন করে দেখাচ্ছ যেন একটা বিশাল কিছু হয়ে গেছে তোমার মধ্যে। এরকমও পাচ্ছি, জানি না কাদের ক্ষেত্রে হয়েছে, কেউ ভর করেছে তোমাদের উপর, এরকম ধরনের কথাও এসছে। যখন শরীর খারাপের কথা তুমি ডিরেক্ট তাকে বলতে, অত কিছু দেখার পরেও ইগনোর করে যেত, তুমি ডিরেক্ট তাকে বলতে যে আমার শরীর খারাপ করছে, সে তখনও ইগনোর করতো। তখন ভাবা উচিত ছিল যে একটা মানুষের সহ্য করার ক্ষমতা থাকে অবশ্যই, কিন্তু সেটা কখনোই এরকম হওয়া উচিত নয় যে সহ্যের লিমিটটা পেরিয়ে যাবে। অথচ এই একই জিনিস যখন নিজের ক্ষেত্রে হতো, মানে ধরো নিজের যখন জ্বর আসতো বা সামান্য মাথা ব্যথা, তখন তুমি কিন্তু তোমার সমস্তটা ছেড়ে তার জন্য দিন রাত এক করে দিয়ে, অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে টাকা পয়সা কম রয়েছে, নিজের খাওয়ার কোনো পরোয়া নেই, সবার আগে খাওয়াটা হোক। কিন্তু এই সমস্ত কিছু কোনোটারই সম্মান সে দিতে পারেনি, শুধু নিজের স্বার্থ দেখেছে আর অপমান করে গেছে, স্বার্থপরতা আর অপমান, এছাড়া খুব একটা কিছু দিতে পারেনি। তুমি বাধ্য ছিলে তখন এগুলো করে গেছো, কারণ তখন তুমি একবারের জন্য ভাবোনি যে এই মানুষটি ছাড়াও তোমার হাত ধরার মতন একজন আছে, দ্যাট ইজ ইয়োর ঈশ্বর। তিনি তোমার হাতটা ধরছেন, হাতটা ধরবেন, ধরেছেন, তিনি তোমার ঈশ্বর। তুমি তখন একবারও বোঝোনি, কিন্তু পরবর্তীতে তুমি বুঝেছো। আর এখন তুমি বুঝে নিজের আত্মসম্মানটুকুনি বেছে নিয়েছো বলে এত কথা। আমি তো বলবো তুমি ঠিক করেছো, একদম ঠিক করেছো। আজ তোমার পরিবর্তন দেখে এদের এত ভয় কিসের? কিসের ভয় এদের এত? দেখা যাক। খেলে গেছে তো, অনেক দিন ধরে খেলে গেছে, মজা করেছে, আজ এত ভয় কেন পাচ্ছে? লোকলজ্জার ভয়। সেজন্য সে আর তার পরিবার সবাই নিজেকে রক্ষা করার জন্য, নিজেদের বদনামকে বাঁচানোর জন্য তোমার এগেনস্টে যা খুশি তাই বলে যাচ্ছে। একটা কথা আছে না, ওই যে সয় সেই রয়।
ঠিক কথা এটা, যে সয় সেই রয়। তুমি যতদিন সহ্য করেছিলে তার মধ্যে না ভেতর থেকে কোথাও তুমি তৈরি হয়ে গেছিলে, তার জন্যই তুমি ঈশ্বরের বন্ধুত্বের এই যে একটা অনুভূতি সেটাও পেয়েছিলে, এবং আজকে এই তুমিতে পরিণত হয়েছে যে তুমি ওদেরকে বেশ পরিমাণে ভয় দেখাচ্ছে, ওদেরকে বেশ পরিমাণে ভয় পাওয়াচ্ছে। কোথাও ওদের মান সম্মানও যথেষ্ট খাটো হচ্ছে, কারণ চারপাশের লোক না বোকা নয়, তারা ঘাসে মুখ দিয়ে চলে না। তাই যতই যাই হোক না কেন, আজকে তুমি ওদের কাছে একটা থাপ্পড়, একটা উচিত জবাব। এই আজকের তুমি আরো মজবুত হও, আরো পজিটিভ হও, আরো নিজেকে শক্ত করে গড়ে তোলো। দেখবে একদিন না এ বাধ্য হবে, কারণ এর মেরুদণ্ড কোনোদিন তৈরি হবে না। এ সকলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা মানুষ, এর মেরুদণ্ড তৈরি হবে না। হতে পারে এই অফিসে কাজ করে, নিজে টাকা ইনকাম করে, কিন্তু টাকা রোজগার করলে নিজের মেরুদণ্ড তৈরি হয় না। এর মেরুদণ্ড তৈরি হয়নি, আর এর মধ্যে সেই কোয়ালিটিও নেই, নিজের মধ্যে সেই গুণও নেই যে নিজের মেরুদণ্ড সে তৈরি করতে পারে। কিন্তু তুমি পেরেছো। আর এর মেরুদণ্ড তৈরি হয়নি বলেই না একদিন এই ভাঙা মেরুদণ্ডই এর এই অহংকার, আত্মস্বার্থপরতা এটাকে ভেঙে তোমার কাছে আসতে বাধ্য করবে। মিলিয়ে নিও আমার কথা। নিজের ভুল এ মানতে বাধ্য হবে। কষ্ট এবার তোমার পাওয়ার কথা না, মানসিকভাবে আহত এবার তার হওয়ার কথা, আর সেটাইও হচ্ছে। তোমাকে প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়াতে স্টকও করছে। তোমার ধৈর্য দেখে না চারপাশের মানুষজন যথেষ্ট পরিমাণে গ্রেট, কি বলবো, মানে যথেষ্ট পরিমাণে মানে তোমার সম্পর্কে ভালো কথা বলছে। এটাই শুধু মানে শুধু এটাই যথেষ্ট হবে না। মানে আমি যদি এটা বলি যে তারা না তোমাকে একটা ভাবে যথেষ্ট একটা মান সম্মানের জায়গায় বসিয়ে ফেলেছে। মানে দেখো, এটা সবার পক্ষে সম্ভব না। মানে প্রচুর কষ্ট, যন্ত্রণা, যেটা এনার্জি পেলাম আর কি, সেই অনুযায়ী সমস্ত কিছু মেনে নিয়ে, সমস্ত কিছু কষ্ট সহ্য করে, সমস্ত দিকটা করে আজকে এই রকম একটা ওই ভাঙাচোরা মানুষ থেকে নিজের ভেতরে বিল্ড আপ হয়ে এত স্বল্প পরিসরে একটা পুরো মেরুদণ্ড যুক্ত একটা মানুষে পরিণত হওয়া, এটা না খুব সহজ কথা নয়। যে সয় সেই রয়, এটাও যেমন তোমার জন্য মানে 100% সত্য, এর সঙ্গে না এটাও সত্য। এটা মানে আরেকটুখানি যুক্ত করে বলছি আর কি। সহ্য করতে করতে যখন নিজের সীমাটা অতিক্রম হয়ে যায়, তখন নিজের সম্মান নিয়ে নিজেকে সরে আসতে হয়, যেটা তুমি করেছিলে। এবং এবং এই এই কাজটা কোথাও না ওই মানুষটি করে দিয়েছে। আজকে ওই মানুষটি খুব ভয় আছে, ভীত আছে। ওই নিঃশব্দে নীরবে অত্যাচারিত হয়ে যাওয়া মানুষটি পাশে নেই, আর সেটাতেই যথেষ্ট ভীত। এখন আর কার ওপর অত্যাচার করবে বলো তো? তোমার মতন জুড়ি মেলা তো ভার। আর ওই যে বললাম, মেরুদণ্ড তৈরি হওয়াটা অতটাও সহজ নয়। হ্যাঁ, এখন বিভিন্ন রকম ওই ছোটোখাটো ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটির খেলা, বশীকরণের খেলা খেলছে, কিন্তু বশীকরণের খেলা তাদের ওপরই চলে যাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। তুমি তো ভাঙা মেরুদণ্ড তোমার জোড়া লেগে গেছে, এবং এমনভাবেই জোড়া লেগে গেছে সেটা আর ভাঙার কোনো চান্স নেই। কিসের বশীকরণ তোমার ওপর কাজ করবে?
হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি, সেটাও তো তুমি সামলাচ্ছ এতদিন ধরে। তোমার শরীরের কষ্ট তো নিজেই সামলাচ্ছ, অর্থনৈতিক স্ট্যাগনেশন নিজেই সামলাচ্ছ। এত কিছু করেও তোমাকে টলাতে পারছে না, ভয় পাবে না? তার উপর আবার যাদের আবার একটু জানা আছে এইসব কর্মা টর্মার সম্পর্কে, তাদের তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। লাস্ট দুটো কার্ড নেব। লেট গো, সেলিব্রেশন। অ্যাকচুয়ালি তুমি এটাই করছো। তুমি তাদের দেওয়া ওই কষ্টগুলো প্রত্যেকটা মোমেন্টকে কিন্তু ধরে বসে নেই। যদি ধরে বসে থাকতে তাহলে আজকে কোনো কিছুর দিকেই তুমি ঝাঁপাতে পারতে না। আজকে যখন তুমি নিজেকে একটা অন্যভাবে, অন্য মানসিকতায় নিজেকে তৈরি করে নিয়েছো, তখন তুমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ। হ্যাঁ, নিজের মতন করে তুমি বাঁচতে শিখেছো, খুশি থাকতে শিখেছো। সে পারেনি, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। হ্যাঁ, কিন্তু তাকে তার জায়গাটা বুঝতে হবেই। এই বার্তাটাও আমি প্রচণ্ডভাবে পাচ্ছি। ছোট এলাচ 5টা করে নিজেদের সাথে রাখবে, ঠিক আছে? এটা করো, দেখবে পজিটিভনেস আর একটু বাড়বে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের অভিজ্ঞতার কথা। আর যারা রিডিং নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো রিডিংয়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।